সোনাই সমষ্টির উন্নয়নের জন্য এনডিএ সমর্থিত অসম গণ পরিষদ দলের প্রার্থী করিমউদ্দিন বরভূয়াকে জয়ী করার আহ্বান জানালেন মন্ত্রী কৌশিক রায়। শনিবার বিকেলে দক্ষিণ সৈয়দপুর জিপিতে বিজয় সংকল্প সমাবেশে এই আহ্বান রাখেন কৌশিক রায়। তিনি বলেন, রাজ্যে পুনরায় সরকার গঠন করবে বিজেপি, তাই সরকার পক্ষের যাতে বিধায়ক এই সমষ্টি থেকে থাকতে পারেন তার জন্য করিমউদ্দিন বরভূয়াকে জয়ী করুন। সোনাই কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করের সমালোচনা করে তাকে বিসর্জন দেওয়ার আহ্বান জানান তিনি। সভায় বিজেপির সোনাই মণ্ডলের সভাপতি অশোক গোয়ালা সহ দলের বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তারা এনডিএ সরকারের উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরে এনডিএ সমর্থিত অগপ প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। এদিন দক্ষিণ সৈয়দপুর ছাড়া অন্যান্য স্থানে একাধিক বিজয় সংকল্প সভায় সামিল হন কৌশিক রায়। কংগ্রেসের বন্ধুদেরকে জিজ্ঞাসা করবেন, নেলির হত্যাকাণ্ড কার সরকারের সময় হয়েছিল? যে হাজার হাজার শিশুকে অনাথ করা হয়েছিল, হাজার হাজার শিশুকে এই বাসকান্দি মাদ্রাসায় এনে তাদেরকে ভরণ পোষণ এখানকার যারা এই মাদ্রাসার যারা দায়িত্বের লোকরা তারা করেছিলেন। কংগ্রেসকে জিজ্ঞাসা করবেন যে বিটিএডিতে কার সরকারের সময় হাজার হাজার মুসলিম মানুষের উপর অত্যাচার করা হয়েছিল, হাজার হাজার মুসলিমের ঘর বাড়ি ভাঙা হয়েছিল, কার সরকার ছিল? বিজেপির সরকার ছিল না কংগ্রেসের সরকার ছিল? আজকের দিনে আপনাদেরকে বলতে চাই, বিজেপি সমন্বয়নে বিশ্বাস করে। বিজেপি চায় যে হিন্দু মুসলিম সবাই মিলে ভারত মাতৃকার যারা সেবা করে প্রত্যেক মানুষকে যাতে আমরা একসঙ্গে এগিয়ে নিয়ে যেতে পারি। যখন কোভিড এসেছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী মহাশয় প্রত্যেক মাসে 80 কোটি মানুষকে চাউলের ব্যবস্থা করেছেন, হিন্দু মুসলিমে বিভাজন করেনি। যখন কোভিডের ভ্যাকসিন এসেছে, প্রত্যেক মানুষকে হিন্দু মুসলিম প্রত্যেক মানুষকে 2 ডোজ করে ভ্যাকসিনের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে অরুণোদয় বলুন, মহিলা উদ্যমিতা বলুন, আজকে চাকরির ক্ষেত্রে কংগ্রেসের সময় চাকরি বাণিজ্য ছিল, কংগ্রেসি বন্ধুরা চাকরির দালালি করতেন। আর আজকের দিনে যার মেধা আছে, যার মেরিট আছে, যার নম্বর ভালো আছে, ইন্টারভিউ দিয়ে চাকরি পান, হিন্দুও পাচ্ছেন, মুসলিমও পাচ্ছেন। আমাদের সরকারের সময় হিন্দু মুসলিম রেখে চাকরি দেওয়া হয়নি, 1,60,000 বেকার যুবক যুবতীদেরকে চাকরি দেওয়ার কাজ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে হয়েছে। আজকের দিনে সোনাই যে রাজনৈতিক রং, সোনাই রাজনৈতিক রং অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি আজকে কংগ্রেসে দাঁড়িয়েছেন, যে ব্যক্তি আজকে থেকে কংগ্রেসের প্রার্থী এখানে হয়েছেন, সেই ব্যক্তি দীর্ঘদিন বলতেন আমি কংগ্রেস বিরোধী রাজনীতি করি। উনি বলতেন আমি কংগ্রেস বিরোধী রাজনীতি করি। আর সেই ব্যক্তি আসু রাজনীতি করেছেন। 2001 সালে এজিপি বিজেপি অ্যালায়েন্সে প্রার্থী ছিলেন, হেরেছেন। 2006 সালে এজিপি ইউডিএফ এর অ্যালায়েন্সে সোনাইতে প্রার্থী ছিলেন, সেখানে হেরেছেন। 2016 সালে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন। মানুষ আমিনুল হককে দেখে নয়, ভারতীয় জনতা পার্টিকে দেখে পরিবর্তনের জন্য সোনাই থেকে ওনাকে নির্বাচিত করেছে। মানুষ ভেবেছিলেন যে সোনাই থেকে এখান থেকে আমরা মুসলিম বিধায়ক নির্বাচিত করছি, বিজেপির উপর তো বদনাম আছে হিন্দু পার্টি বলে, আমিনুল হককে বিজেপি মর্যাদা দেবে কি? কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে ভারতীয় জনতা পার্টি উপাধ্যক্ষর মতো মর্যাদাপূর্ণ আসনে ওনাকে আমরা বসিয়েছি, মর্যাদাপূর্ণ আসনে ওনাকে বসিয়েছি। 2021 সালে দল আবার ওনাকে প্রার্থী দিয়েছে। ওনার জন্য ভারতীয় জনতা পার্টির লোকরা দিন রাত এক করে ওনার জন্য কাজ করেছেন। কিন্তু যখন উনি দেখলেন যে কংগ্রেসে না গেলে আমার হবে না, আমি বিধায়ক হতে পারবো না, ওনার একটা ভ্রান্ত ধারণা যে কংগ্রেস ছাড়া সোনাই কংগ্রেস ছাড়া জিততে পারবে না। ওনার একটা ভ্রান্ত ধারণা যে সোনাইয়ের মানুষ বিজেপিকে ভোট দেবেন না। আর সেই বিধায়ক হওয়ার লালসায় আজকে কংগ্রেসে গেছেন। আর যে পার্টি ওনাকে রাস্তা থেকে তুলে এনে বিধায়ক বানিয়েছে, যে পার্টি ওনাকে বিধায়ক থেকে উপাধ্যক্ষ বানিয়েছে, যে পার্টি উপাধ্যক্ষ থেকে আজকে মাইনরিটি কমিশনের চেয়ারম্যান বানিয়েছে, সেই ব্যক্তি আজকে বিজেপি সম্পর্কে খারাপ গালিগালাজ করছে।
আর আজকের দিনে আমি উপস্থিত হয়েছি আপনাদের কাছে উপস্থিত হয়েছি অনুরোধ করার জন্য যে দলকে আজকে ওনাকে এই সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, পরিচিতি দিয়েছে, সেই বিশ্বাসঘাতককে সুনাইন মানুষ যাতে এখান থেকে বিসর্জন করে। এই বিশ্বাসঘাতকতা বিশ্বাসঘাতক আমিনুল হক লস্করকে সুনাইন মানুষ যাতে বিসর্জন দেন, এই অনুরোধ আপনাদের কাছে আমি করতে এসেছি। করিমউদ্দিন বরভূইয়া মহাশয় আমাদের দলের প্রার্থী হিসাবে মনোনীত হননি। 2021 সালে উনি ইউডিএফ থেকে প্রার্থী হয়েছিলেন। বিধানসভাতে বিভিন্ন বিষয়ে সরকারের বিরুদ্ধে কথা বলেছেন, সরকারের নীতির বিরুদ্ধে কথা বলেছেন। বিভিন্ন সময়ে আমাদের বিধানসভাতে ঝগড়া হয়েছে, কিন্তু উনি যখন উপলব্ধি করতে পেরেছেন যে আমি বিজেপি সরকার আবার আসামে হবে, বিজেপি সরকার আসামে হবে, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী হবেন, আসামের সুনাইর মহিলাদেরকে অরুণোদয় দিতে হবে, সুনাইর মহিলাদেরকে মহিলা উদ্যমিতা দিতে হবে। ভারতীয় জনতা পার্টি সরকারের সঙ্গে, এনডিএ সরকারের সঙ্গে আমি যদি না যাই, সুনাইর যে উন্নয়ন, সুনাইর যে মহিলারা সেই উন্নয়ন থেকে বঞ্চিত হবেন। আর এই কথা অনুধাবন করে উনি আমাদের এনডিএতে যোগ দিয়েছেন, এজিপিতে যোগ দিয়েছেন। আর আমি ওনার যে মন মানসিকতা, যে ব্যক্তি বিজেপিতে থেকে আজকে বিজেপিকে গাল দিচ্ছেন, নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য বিধায়ক হওয়ার লালসাতে আরেক ব্যক্তি যিনি বিজেপির বিরুদ্ধে লড়াই করেছেন সারা জীবন, কিন্তু সুনাইর মানুষের উন্নয়নের জন্য জনপ্রতিনিধি হয়ে যে আসল কাজ করার, সে আসল কাজ করেছেন করিমউদ্দিন বরভূইয়া। ওনাকে আমি ধন্যবাদ জানাই। বিধায়ক হওয়ার স্বপ্ন নিয়ে এনডিএতে আসেননি, এজিপিতে আসেননি, সুনাইর মানুষের উন্নয়ন করার জন্য, সুনাইর মানুষের কল্যাণ করার জন্য, সুনাইকে উন্নত বিকশিত সুনাই করার জন্য, আমাদের মায়েদেরকে অরুণোদয়, মায়েদেরকে মহিলা উদ্যমিতা যাতে আমরা দিতে পারি, সেই লক্ষ্য নিয়ে করিমউদ্দিন বরভূইয়া সাজুদা বিজেপিতে অ্যালায়েন্স এজিপিতে যোগ দিয়েছেন, এনডিএতে এসেছেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বকে সম্মান জানিয়েছেন। আর যে ব্যক্তি মুখ্যমন্ত্রীর নেতৃত্বকে সম্মান জানিয়ে আমাদের সঙ্গে এসেছে, সেই ব্যক্তিকে সম্মান জানাতে আজকের দিনে আমরা এখানে এসেছি। আপনাদের সবাইকে অনুরোধ করব যে 9 তারিখে নির্বাচন আছে, সুনাই যদি উন্নয়ন চান, সুনাই যদি নিজের রাস্তাঘাটের উন্নয়ন লক্ষ্মীপুরের মতো করতে চান, সুনাইয়ের উন্নয়ন যদি ধলাই শিলচরের মতো করতে চান, সুনাইয়ের উন্নয়ন যদি জালুকবাড়ির মতো করতে চান, এনডিএর সঙ্গে আসুন, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আসুন। আর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আসামের মুখ্যমন্ত্রী হবেন, এটা আসামের নয়, ভারতবর্ষের কোনো মানুষের এতে কোনো সন্দেহ নেই। আর আপনাদেরকে আমি অনুরোধ করব যে এই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে সরকার হবে, সুনাইয়ের প্রতিনিধিত্ব তাতে পাঠান, যাতে আমরা সুনাইয়ের উন্নয়ন করতে পারি, সুনাইকে একটা উন্নত বিধানসভাতে আমরা নিয়ে যেতে পারি। দেখেছেন ভারতীয় জনতা পার্টির সরকার আর আমাদের মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে, আমাদের বরাক ভ্যালি মিনিস্টার, ওনার নেতৃত্বে লক্ষ্মীপুর সমষ্টি, আমাদের বরাক ভ্যালি শিলচর সমষ্টি, ধলাই সমষ্টি, প্রতিটা সমষ্টির উন্নয়ন যেভাবে রাস্তাঘাট হয়েছে, সেই যদি ধারা রাখেন, তাহলে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে হাতটি প্রতীক চিহ্নে আমাদের প্রার্থীকে জিতে আনার দায়িত্ব আপনাদের নিতে হবে। কেন আমরা ভারতীয় জনতা পার্টি যারা আমরা করি, আমাদের সিম্বল ছিল পদ্মফুল। আমরা এবার সুনাই সমষ্টিতে আমাদের হিন্দু মুসলিম সবাই মিলে আমরা এনডিএর প্রার্থী আমাদের সবাই হাতটি প্রতীক চিহ্নে ভোট দিয়ে আমরা আমাদের বিধায়ককে বিপুল ভোটে দিসপুরে পাঠাবো। কেন পাঠাবো দিসপুরে? আপনারা জানেন 2016 থেকে 2021 যেভাবে সরকার হয়েছে, এবার তৃতীয়বারের সরকার হবে আসামে। আর আসামে প্রায় 100 সিট নিয়ে সরকার করবে এনডিএ। আর এই এনডিএর প্রার্থী করিমউদ্দিন বরভূইয়া।